আমি কি দিয়ে খাবো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অনার্স পড়ুয়া শিক্ষার্থী সাগর। আমি কার কাছে মালিক? একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর তার বাবা মা। ছেলের ছবি দেখতে দেখতে বারবার মূর্ছা যাচ্ছেন দুঃখিনী মা। সন্তানের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে ভেঙে পড়েছেন সাগরের বাবা। তোমার এক সাগরের জন্য দোয়া করি না আম্মু, তুমি তোর লক্ষ্য সাগরের জন্য দোয়া করি। এলো আমার শেষ কথা। আমার সর্বশেষ কথা হচ্ছে আসরের নামাজ ফিরে এসে, আসরের নামাজ ফিরে এসে বললাম তুমি কনে থাকলে যাবো, টাকা 1000 টাকা দিয়েছিলাম। ঢাকায় মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার টাকাপুরা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে সাগর আহমেদ। গত 19 জুলাই রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় বন্ধুদের সাথে আন্দোলনে নামেন অনার্স পড়ুয়া এই শিক্ষার্থী। এক পর্যায়ে অতর্কিত গোলাগুলির মুখে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাগর। মাগরিবের বেশ কিছু পরে হলে শুনলাম যে আমার মনে মাথায় গুলি লাগছে। পরের দিন 9টার সময় শুনলাম যে আমার মনে মারাই গেছে। সাগরের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে বাবা মায়ের কান্না আর আহাজারিতে ভারী হয়েছে বাড়ির পরিবেশ। সর্বশান্ত হয়েছেন দিশেহারা প্রায় স্বজনেরা। তাদের দাবি মায়ের বুক খালি করা দোষীদের আনা হোক শাস্তির আওতায়। নাতি চালিলে ফাঁস করে করা হচ্ছে যে বাবার মাথায় গুলি লাগছে। কত স্বপ্ন দেখতাম যে হয়তো ছেলে মানুষ হলি করে হয়তো একদিন আল্লাহ সুখ শান্তি দিন। সাগরের প্রতিবেশী ও গ্রামবাসীরা জানান, স্বভাবে খুবই ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন সাগর। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি। শুধুমাত্র দেশের কথা বিবেচনা করেই সাগর আন্দোলনে যান। তাই সরকারকে দেশের তরে প্রাণ দেয়া নিহত সাগরের পাশে দাঁড়ানোর দাবি জানান গ্রামবাসী। আমরা ছোটকাল থেকেই দেখছি ও আমাদের সঙ্গেই ছোটকাল থেকেই খেলাধুলা করে, ভালো ছেলে, সভ্য, শান্ত, ক্লিয়ার এবং ব্রেন ট্রেন ভালো, পড়ালেখা খুব ভালো। এই পরিবারের পিছনে 100% সরকারের দাঁড়ানো উচিত, কারণ এই পরিবার তো এখন অসহায়। এদিকে 17ই আগস্ট রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে নিহত সাগরের পরিবারের সাথে দেখা করে তার কবর জিয়ারত করেন রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নিয়াজ মাহমুদ খৈয়ম এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনর রশিদ হারুন। এই দেশে যত শহীদ পরিবার আছে, যত শহীদ হয়েছে, তাদের বাড়িতে তাদের পরিবারের পাশে যে দাঁড়ানোর জন্য এবং যারা নিখোঁজ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলের থেকে যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়েই আজকে আমরা এই শহীদ সাগরের কবরস্থানে আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। সাগরের বাবা মায়ের বুক ভরবে না।